একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। এতে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে অভিযোগ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। ৪১% ট্যারিফ বৃদ্ধিও বিদেশি কোম্পানির স্বার্থে বলছেন তারা। টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে প্রায় সব মহল। এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরাও আন্দোলনে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৭ সালে নির্মিত হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিল সাইপ পাওয়ারটেক। তাদের সাথে চুক্তির মেয়াদ শেষে ৭ জুলাই থেকে ৬ মাসের জন্য এটি পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক। প্রথম ৩.৫ মাসে হ্যান্ডেলিং করেছে ৪,০১,৭৭৯ কন্টেইনার। তুলনামূলক চিত্রে স্পষ্ট প্রবৃদ্ধি এবং অগ্রগতি। প্রায় ৪০% প্রবৃদ্ধি এবং জাহাজের গড় অবস্থান সময় কমার বিষয়টি প্রমাণ করে টার্মিনাল পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা। তারপরও এনসিটি চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। ডিসেম্বরেই হতে পারে চুক্তি। দেশীয় সক্ষমতা উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিনা দরপত্রে ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সব মহল। তৈরি জিনিস, চালু জিনিস আমার এখানে লাভ হচ্ছে, আপনি কেন তাদেরকে ডেকে এনে দিচ্ছেন? তাহলে আমি কম্পিটিটিভ যারা তাদেরকে দেই, আপনি টেন্ডার করেন, টেন্ডার করে আপনি বেস্ট অপারেটর উইথ বেটার প্রাইস। আমরা সেটা চাই। সচিব মহোদয় বলেন আমি ডিসেম্বরে দিয়ে দেবো, এটা আমার তালুক না। যারা আজকে জেলে আছে তারা তো তাদের পাপের জন্যই আছে। আপনি যদি আপনি মনে করেন যে জেলে যাবেন, আপনি যান, আপনার পৈতৃক সম্পত্তি আপনি দিয়ে দেন। শুধু এনসিটি নয়, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে বিদেশি অপারেটর কাজ শুরু করেছে। লালদিয়া চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল এবং ১৭,০০০ কোটি টাকায় নির্মাণাধীন বে টার্মিনাল পরিচালনায়ও বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত। এতে দেশের স্বার্থ উপেক্ষিত হওয়ার শঙ্কা দেখছেন বন্দর ব্যবহারকারীরা। এখন বিদেশিরা যদি আরও 4টে টার্মিনালে যদি একই রূপে যদি আপনার নিয়ন্ত্রণহীনভাবে তারা নিজেরা ট্যারিফ করে টাকা নিয়ে যায়, তাহলে তো জিনিসপত্রের দাম বাড়তে বাধ্য এই রেটে। অবশ্যই এটা স্বচ্ছতার মাধ্যমে হওয়া উচিত এবং এটা গ্রহণযোগ্য হওয়া উচিত এবং দেশের স্বার্থে এটাকে অবশ্যই এটা ভালো এবং ভালো অপারেটর এখানে আসা উচিত। আপনি বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে দেখতে হবে দেশীয় কোম্পানির সক্ষমতা আছে কিনা। দেশীয় কোম্পানি হলে তাহলে আমার দেশের টাকাটাই আলটিমেটলি আমাদের দেশেই থাকবে। বছরে ২,০০০ কোটি টাকা মুনাফার পরও চট্টগ্রাম বন্দর ব্যবহারের ট্যারিফ এক লাফে রেকর্ড ৪১% বাড়িয়েছে সরকার। বিদেশি কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই মাসুল বৃদ্ধি বলছেন বন্দর ব্যবহারকারীরা। প্রতিবাদে শ্রমিক কর্মচারীরাও রাজপথে আন্দোলনে সরব। এখন সব কমিশন, অফিসারদের কমিশন, আমলাদের কমিশন, দেশটাকে তারা খাচ্ছে, লুটেপুটে সব দৌড় দেবে জনগণের শ্রমজীবী মানুষের। স্বার্থটা হচ্ছে আমেরিকা এবং ভারতের। তারা চায় যে এই বন্দরটা যদি ধ্বংস হয়ে যায়, ভারতের বন্দরগুলো চালু হবে। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ২০১৭-১৮ সালের দিকে। সে সময় বন্দরে দায়িত্বরত এই কর্মকর্তার মতে তখন এনসিটিতে তাদের নিজস্ব অর্থায়ন এবং ঢাকা চট্টগ্রাম ফ্রেট করিডোর উন্নয়নের শর্ত ছিল। কিছু কিছু চুক্তি থাকে মানে ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, যেটা প্রকাশ করা যাবে না যদি যাদের সাথে হচ্ছে, আর কিছু কিছু অংশ আছে প্রকাশযোগ্য। জোর করে আমি এখনই করব ডিসেম্বরে, এটা নিয়ে আপত্তি আসলে হচ্ছে, এটা অযৌক্তিকও না। তবে অন্তর্বর্তী সরকার বারবার বলছে বন্দরের আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটরের বিকল্প নেই। আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, আমাদেরকে কেউ প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে না। উই হ্যাভ টু আর্ন দ্যাট প্রযুক্তি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।